about 20% of the population is suffering from fatty liver. একটা মেজর গ্রুপ হচ্ছে যারা অ্যালকোহল নেয় তাদের অ্যালকোহলিক ফ্যাটি লিভার হতে পারে। ফ্যাটি লিভার থেকে সিরোসিস হতে পারে, লিভার ক্যান্সার হতে পারে। আমি ডক্টর মহেশ গোয়েঙ্কা। I am the director of gastroenterology at Apollo Gleneagles Hospital, Kolkata. ফ্যাটি লিভার একটা রোগ যেটা আমরা লাস্ট 2 থেকে 3 ডিকেডে 20-25 বছরে আমাদের পুরো বোঝাটা চেঞ্জ হয়ে গেছে। আজ থেকে 20-25 বছর আগে আমরা জানতাম যে ফ্যাটি লিভার একটা বেনাইন ডিজিজ, কিছু বদার করে না, ডাক্তাররাও ততটা গুরুত্ব দিত না, পেশেন্টরাও ততটা গুরুত্ব দিত না। কিন্তু আমরা লাস্ট 25 বছরে জানতে পেরেছি যে একটা রোগ যেটা একটা খারাপ টার্ন নিতে পারে, তার জন্য এটা দরকার যেন সবাই একটু এইটার সম্বন্ধে জানতে পারে। ফ্যাটি লিভার জিনিসটা কি? ফ্যাটি লিভারটা হচ্ছে নর্মালি আমাদের লিভারে কিছুটা ফ্যাট থাকে, কিন্তু যদি ফ্যাট কন্টেন্টটা 5% এর বেশি হয়ে যায় তাহলে ওটাকে আমরা ফ্যাটি লিভার বলবো। ফ্যাটি লিভার কিন্তু একটা রোগ নয়, একটা স্পেকট্রাম আছে, যার প্রথম দিকে হচ্ছে ফ্যাটি লিভার, কিন্তু এটা প্রোগ্রেস করতে পারে। আর নেক্সট স্টেপ হচ্ছে যেটাকে আমরা স্টিয়াটোহেপাটাইটিস বলি, তার মানে লিভারের উপরে একটা ইনফ্লামেশন ডেভেলপ করে গেছে। স্টিয়াটোহেপাটাইটিস থেকে এটা পরবর্তী আবার প্রোগ্রেস করে সিরোসিস অফ লিভার ডেভেলপ করতে পারে। আর সিরোসিস আমরা জানি, সিরোসিস থেকে আরো কমপ্লিকেশন হতে পারে, যেরকম লিভার ক্যান্সার হতে পারে, লিভার ফেলিয়ার হতে পারে। তার মানে এটা নয় যে সবই ফ্যাটি লিভার এরকম করে প্রোগ্রেস করবে। যদি আমরা যাদের ফ্যাটি লিভার আছে তাদের মধ্যে যদি আমরা দেখি তাহলে অলমোস্ট অ্যাবাউট 20% ফ্যাটি লিভারটা প্রোগ্রেস করবে। 1 in 5, তার মানে 20% of the population, whether you are in India, whether you are in Bangladesh, whether you are in Western countries like USA or Europe, about 20% of the population is suffering from fatty liver. অনেক সময় ফ্যাটি লিভারের কোনো সিমটম হয় না, আস্তে আস্তে করে প্রোগ্রেস করছে। আমরা একটা আল্ট্রাসাউন্ড করালো, আল্ট্রাসাউন্ডে ধরা পড়লো যে ফ্যাটি লিভারের ডায়াগনোসিস হলো, কিংবা একটা লিভার ফাংশন টেস্ট রুটিন হলো, ওখানে একটা টেস্ট হয় যেটাকে আমরা অ্যামাইনো ট্রান্সফারেজ বলি, কিংবা কমন ল্যাঙ্গুয়েজে এসজিওটি, এসজিপিটি বলি, ওটা একটু এলিভেটেড থাকতে পারে। যদি এটা সাসপিশন হয় এই ভিত্তিতে, তাহলে কনফার্মেটরি টেস্ট কিছু আছে, সেটাতে একটা এমআরআই টেস্ট করে, এমআরআই পিডিএফ টেস্ট বলি, কিংবা একটা লিভার বায়োপসি করে কনফার্ম করা যেতে পারে। একটা মেজর গ্রুপ হচ্ছে যারা অ্যালকোহল নেয় তাদের অ্যালকোহলিক ফ্যাটি লিভার হতে পারে, কিন্তু যেটা আমরা আজকে বেশি কথা বলবো সেটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ। তারা অ্যালকোহল নিচ্ছে না কিন্তু ওদের ফ্যাটি লিভার আছে। যাদের ডায়াবেটিস আছে, যাদের ব্লাড প্রেশার আছে, যাদের কোলেস্টেরলের রোগ আছে, যেটাকে আমরা কমন ল্যাঙ্গুয়েজে মেটাবলিক সিনড্রোম বলি, তাদের ফ্যাটি লিভার হওয়ার চান্সটা বেশি। যারা ওবিজ আছে, যারা মোটা, তাদের একটু ফ্যাটি লিভার হওয়ার চান্স আছে, কিন্তু তার মানে এটা নয় যে যাদের রোগা আছে তাদের ফ্যাটি লিভার হবে না। একটা টার্ম আছে যেটাকে আমরা লিন ফ্যাটি লিভার বলি, যারা রোগা তাদেরও ফ্যাটি লিভার হতে পারে। এটা একটা প্রিভেন্টেবল ডিজিজ। তা আপনাদের যদি কারো মেটাবলিক সিনড্রোম থাকে, এটা হাইপারটেনশন হোক, ডায়াবেটিস হোক, কোলেস্টেরলের রোগ হোক, ওবেসিটি হোক, এটাকে প্রিভেন্ট করা যেতে পারে বাই কন্ট্রোলিং দিজ কোমরবিড ফ্যাক্টরস। যারা নিজেকে ফিট রাখছে, যাদের নিজের ডায়েট ঠিক রাখছে, তাদের কিন্তু ফ্যাটি লিভার হওয়ার চান্সটা কম। যাদের ফ্যাটি লিভার অলরেডি হয়ে গেছে তাদেরও এইগুলো প্যারামিটার্সগুলোকে কন্ট্রোল রাখতে হবে। ডায়েটারি রেস্ট্রিকশন অ্যান্ড exercise are the most important component of prevention as well as treatment of fatty liver. কিছু ওষুধ বেরিয়েছে যেগুলো নিলে ফ্যাটি লিভার প্রোগ্রেস করার চান্সটা কমে যায়, কিন্তু এখনো কোনো ম্যাজিক মেডিসিন আমাদের হাতে নেই। যেটা আমাকে বলতে হবে যে ফ্যাটি লিভার নিয়ে প্যানিক করার কোনো কারণ নেই, কিন্তু ফ্যাটি লিভারকে ইগনোরও করা যাবে না। ফ্যাটি লিভার থেকে সিরোসিস হতে পারে, লিভার ক্যান্সার হতে পারে। ইনফ্যাক্ট যদি আমরা দেখি যে আজকে লিভার ট্রান্সপ্লান্টেশন যেটা করা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, তাদের একটা বেশ সিগনিফিক্যান্ট কম্পোনেন্ট লিভার ট্রান্সপ্লান্টেশন লাগছে যাদের ফ্যাটি লিভার অলরেডি হয়ে গেছে। তা প্লিজ এটাকে যেন নেগলেক্ট না করা হয়। ক্যান্সার সব জায়গায় খারাপ, কিন্তু লিভার ক্যান্সার একটা রোগ যেটার সার্ভাইভাল খুব পুয়ার। এটার কারণটা হচ্ছে যে খুব ভালো ট্রিটমেন্ট এখনো নেই, আর সেকেন্ড হচ্ছে যে ডায়াগনোসিস খুব আর্লি স্টেজে হয় না।
যাদের অলরেডি লিভারের রোগ আছে, হেপাটাইটিস বি হোক, হেপাটাইটিস সি হোক, অ্যালকোহলিক লিভার ডিজিজ হোক, ফ্যাটি লিভার ডিজিজ হোক, তাদের কিন্তু রেগুলার স্ক্রিনিং প্রোগ্রামে যাওয়া উচিত। যখন আমি স্ক্রিনিং প্রোগ্রামে কথা বলছি, তার মানে প্রত্যেক 6 মাসে একটা করে আলট্রাসাউন্ড আর একটা ব্লাড টেস্ট, যেটাকে আমরা আলফা ফিটোপ্রোটিন বলে টেস্ট বলি, এটা প্রত্যেকটা 6 মান্থসে করা উচিত। যদি এটা আমরা করি, এটা অনেক দেশে দেখা গেছে, যদি এই স্ক্রিনিং প্রোগ্রামটা ভালো করে করা হয়, তাহলে আর্লি ডায়াগনোসিসের পসিবিলিটি আছে। এখন ডায়াগনোসিস হলে কি করে আমরা জানবো যে কতটা এফেক্ট হয়েছে? একটা আলট্রাসাউন্ড, সুন্দর আলট্রাসাউন্ড, একটা সিটি স্ক্যান, কিছু ব্লাড টেস্ট করলে কতটা স্প্রেড করেছে লিভার ক্যান্সার এটা জানা যাবে। আর কি আন্ডারলাইং কজ আছে, এটা হেপাটাইটিস বি এর জন্য হয়েছে নাকি সি এর জন্য হয়েছে, সেটাও ব্লাড টেস্ট করলে ধরা পড়বে। ডায়াগনোসিস হলে যদি আর্লি স্টেজে লিভার ক্যান্সার ধরা পড়ে, তাহলে কিছু কিছু চিকিৎসা করলে পুরোপুরি ঠিক হয়ে যেতে পারে। যেরকম যদি একটা টিউমার 2 সেন্টিমিটার কিংবা 3 সেন্টিমিটার সাইজে থাকে, তাহলে আমরা এটাকে বার্ন করে দিতে পারি, যেটা একটা পদ্ধতি আছে, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, এটা রেগুলার আমরা করছি। কিংবা আর্লি স্টেজে একটা লিভার রিসেকশন, ওইটুকু পার্ট অফ দ্য লিভার বাদ দিয়ে দিলাম, কিংবা লিভার ট্রান্সপ্লান্ট করে পেশেন্টকে টোটালি কিওর করা যেতে পারে। কিন্তু যদি আর্লি স্টেজে ধরা না পড়ে, যদি লেট স্টেজে ধরা পড়ে, তাহলে টোটাল কিওরের চান্সটা খুবই কম। তখন আমরা আর্টেরিয়াল এম্বোলাইজেশন, মানে লিভারের গায়ে ব্লাড সাপ্লাই যেটা দিচ্ছে সেটাকে পৌঁছে ওখানে কোনো ওষুধ দিলে লিভারের টিউমারটাকে সাইজটা যেন না বাড়ে তার ব্যবস্থা করা যেতে পারে। কিছু কিছু ওরাল ওষুধও আছে, সেগুলোর এর প্রোগ্রেশনটা কমাতে পারে, কিন্তু অ্যাডভান্স স্টেজে লিভার ক্যান্সারটাকে কমপ্লিটলি কিওর করা যায় না। লিভার ট্রান্সপ্লান্টেশন এখন গ্র্যাজুয়ালি মোর অ্যান্ড মোর পপুলার হয়ে যাচ্ছে। আমাদের দেশেও লাস্ট কয়েক বছর থেকে লিভার ট্রান্সপ্লান্টেশন অনেকটাই হচ্ছে, কিন্তু যেটা রিকোয়ারমেন্ট আছে তার অনেক কম। যদি 100 কেসের লিভার ট্রান্সপ্লান্ট দরকার হয়, তাহলে আমরা শুধু একটা কিংবা দুটো কেস করতে পারছি। এই কারণটা কি? কারণ জানার জন্য আমাদের জানতে হবে যে লিভার ট্রান্সপ্লান্টেশন কি করে করা হয়। একটা মানুষের লিভারের পার্ট কিংবা পুরো লিভারটা নিয়ে আরেকটা মানুষ যার দরকার তাকে দেওয়া হবে। কে দেবে? সে আইদার ব্রেন ডেড ইন্ডিভিজুয়াল হতে পারে, যেটাকে আমরা ডিজিজড অর্গান লিভার ট্রান্সপ্লান্ট বলি, কিংবা ক্যাডাভার ট্রান্সপ্লান্ট বলি। আরেকটা হতে পারে যে যারা জীবিত আছে, যারা অ্যালাইভ, মেনলি যারা রিলেটিভ, যাদের ব্লাড গ্রুপ ম্যাচ করছে, ওখান থেকে একটা পার্ট অফ দ্য লিভার, অ্যারাউন্ড 40% to 60% লিভার নিয়ে যার দরকার তাকে দিয়ে দিলাম। এটাকে বলা হবে রিলেটেড লিভার ট্রান্সপ্লান্টেশন। তাহলে দুটো হলো। এখন যদি আমাদের দেশের সিচুয়েশন দেখি, তাহলে অ্যাবাউট 80% অফ দ্য লিভার ট্রান্সপ্লান্টেশন আমাদের যেটা হচ্ছে ওটা রিলেটেড লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে। অনলি 20% হচ্ছে ডেড, ব্রেন ডেড ইন্ডিভিজুয়ালস থেকে নেওয়া হচ্ছে, যেটাকে আমরা ডিজিজড লিভার ট্রান্সপ্লান্টেশন কিংবা ক্যাডাভার লিভার ট্রান্সপ্লান্টেশন বলি। যদি লিভার ট্রান্সপ্লান্টেশনের পরিমাণটা যদি আমাদের বাড়াতে হয় আমাদের দেশে, তাহলে আমাদের অর্গান ডোনেশন, যেটা ডিজিজড লিভার, তার পরিমাণটা বাড়াতে হবে। আমাদের দেশে প্রত্যেক দিন প্রচুর রোড অ্যাক্সিডেন্টে ডেথ হচ্ছে। এই যে যাদের ব্রেন ডেথ হচ্ছে রোড অ্যাক্সিডেন্টে, তাদের লিভার কিন্তু হেলদি। যদি এই লিভারটা আমরা পেয়ে যাই, তাহলে মানুষের অনেকটা এই লিভার ট্রান্সপ্লান্টেশন রিকোয়ারমেন্টটা কমে যাবে। আনফর্চুনেটলি আমাদের দেশে এখনও অ্যাওয়ারনেস নয়, অনেকগুলো মিথ আছে, তার জন্যে রিলেটিভস অনেক সময় এগ্রি করে না যে আমাদের আত্মীয়র লিভারটা নিয়ে আরেকজনকে দিলাম, সেটা অনেকটাই হচ্ছে না। এটা কিছুটা বেড়েছে লাস্ট 2-3 বছর, কিন্তু এটা আরও বাড়ার দরকার আছে। এটা জানতে হবে যে যার লিভার আমরা নিয়েছি সে একটা মানুষকে প্রাণ দিচ্ছে, ওর লাইফটাকে অনেকটা প্রলং করছে, এটা করার দরকার, করা উচিত। এর উত্তরটা হলো যে যেরকম আমাদের দুটো কিডনি আছে, দুটো লাংস আছে, সেরকম আমাদের অনেকগুলো লিভার আছে। 8টা লিভার এক জায়গায় জমা হয় একটা লিভার তৈরি করেছে। যদি আমরা ওই লিভারে 50% 60% বাদ দিয়ে দিই লিভার ডোনেশনের জন্য, তাহলে যেটুকু আছে সেটাতে আমরা সার্ভাইভ করতে পারি। তাছাড়া লিভারের স্ট্রং রিজেনারেটিভ পাওয়ার আছে। যেটুকু লিভার থেকে গেছে সেটা নেক্সট 6 উইকস কিংবা 2 মাসে আবার গ্রো করে যাবে টু দ্য প্রিভিয়াস সাইজ। এই 1.5 মাস 2 মাস যদি 30% লিভারও থাকে, তাহলে এটা এনাফ টু মেক ওয়ান সার্ভাইভ ফর দিস পিরিয়ড। তার জন্য এটা জানতে হবে যে আমাদের কাছে অনেকটাই এক্সট্রা লিভার রয়েছে, সেটাকে যদি আমাদের একটা আত্মীয় যার দরকার আছে
যার ব্লাড গ্রুপ আমার ব্লাড গ্রুপের সাথে ম্যাচ করছে, তাহলে এটা দেওয়া যেতে পারে। যে কোনো রোগের জন্য a good healthy diet, a balanced lifestyle is what is required. আর লিভার ক্ষেত্রেও এটা ট্রু। যদি আমি স্পেসিফিক কথাগুলো বলি, তাহলে লিভার ডিজিজ কেন হচ্ছে সেটা জানা দরকার। আমরা কথা বললাম যে ভাইরাল হ্যাপাটাইটিসের জন্য লিভার ডিজিজ হতে পারে। আমরা এটাও জানি যে যদি আমরা নর্মাল যেগুলো প্রিকশন আছে, যেটাতে কন্টামিনেশন ফুডের না হয়, সেটা যদি নিই, হ্যান্ড ওয়াশিং, প্রপার স্যানিটাইজেশন, তাহলে হ্যাপাটাইটিস এ আর ই হবে না। হ্যাপাটাইটিস বি আর সি কিন্তু খাওয়ার জন্য হয় না, জলের জন্য হয় না। সেগুলো হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন, সেক্সুয়াল ট্রান্সমিশন, মাদার টু বেবি, এইগুলোর জন্য হ্যাপাটাইটিস বি কিংবা সি হতে পারে। ফর্চুনেট পার্ট হচ্ছে যে হ্যাপাটাইটিস বি এর জন্য একটা খুব ভালো ভ্যাকসিন অ্যাভেলেবল আছে। 3টে ডোজ যে কোনো বয়সে নেওয়া যেতে পারে। প্রথম ডোজটা নিলাম, তার 1 মাস পরে সেকেন্ড ডোজটা নিলাম, আর তার 5 মাস পরে আরেকটা ডোজ নিলাম, তাহলে অলমোস্ট 98 to 99% প্রিভেনশন করা যেতে পারে। অফকোর্স যদি অ্যালকোহল নিতেই হয়, তাহলে পরিমাণটা আমাদের কম রাখতে হবে, আর রেগুলারিটি যেন না হয়। প্রত্যেক দিন যারা অ্যালকোহল নিচ্ছে তাদের চান্স অফকোর্স বেশি, যারা বেশি পরিমাণে অ্যালকোহল নিচ্ছে তাদের রিস্কটা ডেফিনেটলি বেশি। তাহলে যদি অ্যালকোহল নিতে হয়, তাহলে পরিমাণ কম রাখতে হবে, আর যেন ডেলি না নেওয়া হয় সেটা দেখতে হবে। অনেকগুলো ওষুধ আমরা নিচ্ছি। এই ওষুধগুলো হতে পারে ব্লাড প্রেশারের ট্রিটমেন্টের জন্য নেওয়া হচ্ছে, এগুলো হতে পারে আমরা মির্গির জন্য, এপিলেপসির জন্য নিচ্ছি, এগুলো হচ্ছে পারে আমরা টিবির জন্য নিচ্ছি, টিবির ওষুধ, টিউবারক্লোসিস হয়েছে তার জন্য নিচ্ছি। তাহলে যারা এই রকম ওষুধ নিচ্ছে তাদের রেগুলার ব্লাড টেস্ট করা দরকার, ডাক্তারের সাথে সম্পর্ক রাখা দরকার, যেন যদি কোনো অ্যাবনর্মালিটি লিভার ফাংশন টেস্টে পাওয়া যায়, ওষুধগুলো যেন চেঞ্জ করা হয়, ডোজগুলো যেন মডিফাই করা হয়, তাহলে এই রোগগুলোর ড্রাগ ইনডিউস কারণে লিভার ড্যামেজ হবে না। যদি আমরা লিভার ডিজিজকে পুরো স্পেকট্রামকে দেখি, তাহলে আমি বলবো যে বাই প্রপার প্রিকশনস, বাই গুড ডায়েট, হেলদি লাইফস্টাইল, avoiding alcohol, taking care of medicines which causes liver disease, taking vaccines at least for hepatitis A and hepatitis B can prevent, if not a significant proportion, majority of cases of liver disease. So liver disease to a great extent is preventable, and with all the measures which we talked about, a majority of cases can avoid liver disease.